মা আমার সারাদিন মিটিল আশা না ফুরিল সকলি ফুটায় জয় মা আমার সাথী না মিটিল আশা না ফুটিল সকলে ফুরাই যাই মা আমার সারাদিন মিটিল আশা না ফুরিল সকলি ফুরায় জয় মা আমার সাথী না মিটিল আশা না ফুটিল সকলে ফুরাই যাই মা মাগো জনমের সোন ডাকি গো মা তোর জনমের সোন ডাকি গো মা তোরে কোলে তুলে নে দিয়া মা সকলে ফুরাই যাই মা আমার সাথী না মিটিল আশা না ফুরিল সকলে ফুরাই যাই মা সকলে ফুরাই যাই মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসি না এ পৃথিবী ভালো বাসিতে জানি না মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসি না এ পৃথিবী ভালো বাসিতে জানি না যেথায় আছে শুধু ভালোবাসা বাসি যেথায় আছে শুধু ভালোবাসা বাসি মাগো সেথা যেতে প্রাণ চাই মা সকলে ফুরাই যাই মা আমার হরি 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 হরি। আশা না ফুরিল সকলে ফুরাই যাই মা সকলে ফুরাই যাই মা সকলে ফুরাই যাই মা যাই মা বলি ও জটিলা বলি ও মা কুটিলে ওই সারা পেয়েছি আরে মারে কুটিলাকে একটা মাইক্রোফোন কেউ দাও বলি ও মা কুটিলে ও মা আমার অবস্থা খুবই খারাপ গো। হায় হায় কুটিলা কি করছো এ মা কালকে খুব দই টই খেয়ে আমার গলা একদম ফুটে গেছে। হায় সর্বনা বলি তুই এখন কি করছিস রে মা আমি এখন সিরিয়াল দেখতেছি গো। এখন কি সিরিয়াল তুমি কি জানো না তোমার মেয়ে কি সিরিয়াল দেখে? কি কি শুনি শুন ওই যে কে আপন কে পর, একে ছেড়ে তাকে ধর। সারা রাত্রি জেগা সিরিয়াল দেখে দেখে গলার 12টা আমার ওই গলার মারাটা তো ওই করেই বেরিয়ে গেল। ও মা কুটিলে বলো মা। কি হয়েছে শোন বাইরে কি আমার নাম ধরে ডাকাডাকি করছে গিয়ে দেখে আয় আমি যেতে পারবো না, তুমি চলে যাও। তুই যাবি না 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 আমি সিরিয়াল দেখতেছি না। আচ্ছা ঠিক আছে তোর যখন শরীরটা ভালো না আমি যাচ্ছি ঠিক আছে তোকে আমি আর কষ্ট দিব না তুমি কে গো বলে আমি গো আমি কে তুমি আমি বৃন্দাবন থেকে বড়াই এসেছি গো বড়াই ও মা কুটিলে কি হয়েছে মা? শোন না ও আবার শোন শোন করছো। আমি না। সিরিয়াল দেখতেছি না। শরীর ভালো না আস্তে করে বল আস্তে আমি আসতে পারতে বুঝি না। আমার এই সময় বিরক্ত তুমি করবে না আমাকে। শোন না কি হয়েছে বৃন্দাবন থেকে না বড় গাই এসেছে হি বাবা ও মা, হ্যাঁ এ তো ভালো ভালো সুযোগ। হ্যাঁ তুমি তেলের বোতল আর 1000 লিটারের বালতিটা দাও। আচ্ছা। ওই গায়ে যত দুধ আছে না সব দুধ দিয়ে শেষ করে চলে দেবে। যাও তাড়াতাড়ি। নিয়া পুড়ে যায় এদের কানে কি হিয়া মরছে বলো তো আমি বলি বৃন্দাবন থেকে বড়াই এসেছি আর এরা শুনে রে বৃন্দাবন থেকে পুরো গাই এসেছি নিয়া পুড়ে যাও লে দিয়ে লে নিয়া পুড়ে যাও তো দে আলো গাই নয় গাই নয় তাহলে কি আরে বৃন্দাবন থেকে তোদের বুড়ো মাসি মাসি বলি ও মা কুটিলে ওহো আবার কি হলো? এত প্রচুর বিরক্ত রাত্রি জায়গা সিরিয়াল দেখছে মাথা আমার এখন ইম্পর্টেন্ট সিন চলছে, তুমি সেই সময় ডাক ও কইলে ও কইলে শুধু এরকম করলে হবে? আরে শোন না কি হয়েছে বলো কি হয়েছে বলো। মাইক্রোফোনটা একটু দূরে করে বল
বৃন্দাবন থেকে বড় ড্যামরা মাছি এসেছে। একে সর্বনাশের কথা গো। ও মা, আয় হায়, দুধে সব ঢাকা দিবার আগে ওই চাপাতে মাছি- চাপাতে দুধে চাপা। হায় হায়, ওই দধি দুধ সব নষ্ট করবে। ওই মাছির আজকে গোষ্ঠী ষষ্ঠী পূজা একদম করেছে। দাঁড়িয়ে, দাঁড়াও। ওই মাছি, ওই, ও মা, এই তো মাছি নয় গো, আরে কি? এ কারে ওরে কাশি। ও মা, একে দেখে না আমার মনটা যেন হুক হুক করছে। আমি পালাই সিরিয়াল দেখতে। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা রে। ও মা, তুমি গিয়ে কথা বলো, আমি চললাম সিরিয়াল দেখতে। ওরে বাবা রে বাবা রে বাবা রে। সিরিয়াল দেখে দেখে মরে যায়। নিয়ে আপনি এদের কানে কি হিয়াম হচ্ছে বলুন তো? আমি বলি বৃন্দাবন থেকে বুড়ো মাছি আসছি, এরা বলে বৃন্দাবন থেকে বুড়ো মাছি আসছে বলে ঝাঁটা লেগে। এদের মনে নেই ঠান্ডা লেগে জানে কানে মনে সর্দি হিয়াম হচ্ছে। নিয়ে আপনি আলো মাছি নয়, মাছি নয়। তাহলে কি? আরে বৃন্দাবন থেকে তোদের বুড়ো মাসি, মাসি রে। ও, তুমি আমার সেই বৃন্দাবনের বড়াই দিদি। হ্যাঁ, তুই কোথায়? দিদি তোমার পেছনে আছি আমি। পেছন দিকে ঘুরে তাকালেই তো দেখতে পারো। ঝুটিলা। হ্যাঁ বলো না। নিয়ে আপনি যে কানে কি ঢুকি কানে মরছে? কিছু হয়নি, তার এমন রাত্রি জায়গা সিরিয়াল দেখছে সব সর্দি হয়েছে কানে। নিয়ে আপনি যাও, মাছি আছে, গাই আছে, এইরকম কথা ও বার্তা। দিদি চিনতে না পেরে বলে ফেলেছি, ওগুলো বাদ দাও না দিদি। হ্যাঁ, বাদ দে, বাদ দে। ভুলে ভুলে। ঝুটিলা, হ্যাঁ ওই পাশে এমন ঠান্ডা বললো না, ভাবলাম ভালো লাগে না, এইলে তোর কাছে এসে। ঠিক করেছে, এখানে না প্রচুর গরম, রাত্রিবেলা সব খুলে শুইতে হয়। হ্যাঁ দিদি এই জন্য তো আমি এই পাশকে পালিয়ে আইলাম। ঠিক করেছো। জটিলা, বলো না। তোকে দেখে আমার আজ মনটা যেন কেমন কেমন করছে। দিদি সত্যি সত্যি বলছি। কি মনে হচ্ছে বলো না। কি মনে হচ্ছে জানিস? বলো না। ওগো কতদিন দেখিনি তোমার। দিদি সত্যি। রে আজ মনে পড়ে তব মুখ খানি, ওই স্মৃতির নপুরি আজ তবু ছায়া পড়ি রানে। কতদিন দেখিনি তোমার, আজ দিদি মনে পড়ে তব মুখখানি, স্মৃতির নখরি আজ তবু ছায়া পড়ে রবে। কতদিন দেখিনি তোমায়, আজ মনে পড়ে তব মুখ খানি, স্মৃতির নপুরে আজ তো ছায়া পড়ে রানে। কতদিন দেখিনি তোমার, আজ দিদি মনে পড়ে তব মুখখানি, দিদি মনে পড়ে তব মুখখানি, দিদি মনে পড়ে তব মুখখানি। ও দিদি কি গো মাইরা, তোমার কথাও না আমার খুবই মনে পড়ে দিদি। নিয়া পুড়ে যাও তো। কি গো মাইরা, এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো, তাই না? তাই বলি জটিলা, বলো না। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়?
ভালোবাসারি মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ওই ক্ষণিকের ভুলে বিরহ না মিলে মেঘেরি ভুলে বিরহ না মিলে ওই ক্ষণিকের ভুলে বিরহ না মিলে ক্ষণিকেরি ভুলে বিরহ না মিলে মন থেকে কি তারে মোছা যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসা হরি 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 বল। ভালোবাসলে তাহারি কি গো ভোলা যায় আরি তারি কি গো ভোলা যায় ও গো তারি কি গো ভোলা যায় ও দিদি জটিলা আমার কথা এখনো মনে রেখেছো দিদি আর বলিস না জটিলা রে বলো না আরে তোর বাড়িতে আজকে এসেছি আজ একটু ভালো মন্দ খাবো দাবো গল্প গুজব করবো তারপরে এখন 2-3 মাস পরে বাড়ি যাবো দিদি 2-3 মাস কেন, আরো 4 মাস রয়ে গেলে আমার কোনো আপত্তি নেই দিদি। ভালো 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 আগে আত্মীয় বাড়িতে এলে খাওয়া দাওয়া পরে আগে বসার জায়গাটা দিতে হবে। তা কখন দিবি দিচ্ছি দিদি, তোমার না সবে অস্থিরতা। দিচ্ছি, দাঁড়াও। কোথায় রে ভাঙা চেয়ারটা নিয়া? আচ্ছা মায়েরা, আপনাদের বাড়িতে কুটুম মন্দ গেলে কি আগে ভাঙা চেয়ারে বুঝতে দেন? কুটুমের সম্মান দেখে না। তোর কি পুরা বয়সে ভীমরতি ধরছে? না সরে আমার না, সরে আমার। কি হইয়া মারছে? নিয়ে আপনি যে বলে ভাঙা চেয়ার লিয়াই তো। ও দিদি, এ? তুমি তো আমার কথাটা শোনো আগে। আমাদের যে বাড়ির কাজের লোক আছে না, হ্যাঁ। ওর নাম ভাঙেশ্বর, আমরা ছোট্ট করে ওকে ভাঙা বলে ডাকি। তোর কাজের লোকের নাম ভাঙেশ্বর, ছোট করে ভাঙা। একদম। বলা ওঠা আমি জানবো কি আমি এনে সত্যি সত্যি ভাঙা চেয়ারে নিয়ে আসে আমি বুঝতে দিবে। ও দিদি, এই যে লাইট জ্বলেছে তোমার তো তাপে তো রস ফস সব ঘাম বেরিয়ে যাচ্ছে। আর বলি না, পুরো একবার ভিজে একবার লাতা হয়ে গেছে। ভাই তাহলে তো এনার্জি পুরো লস। আর বলিস না। ও দিদি, এ? একটু শরবত বানাই না? সর্ব লিয়াই লিয়াই। আচ্ছা আচ্ছা, বানাতে শুধু টাইম। আমি শরবত খাবো। আচ্ছা, বানাতে সময়টা দাও না। লিয়াই লিয়াই লিয়াই। কোথায় রে মুদ্দে শরবতটা নিয়া? আপনারা হাসছেন, বলা ওটা নাকি মুতে শরবত দিদি 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 দিদি, শোনো শোনো, কি হয়েছে আগে শোনো। তোর বুড়া বয়সে নি তোর মনে মাথা ব্যথা সব ডিস্টার্ব হয়ে আমার। শোনো না, কিচ্ছু ডিস্টার্ব না, তুমিই ভুল বুঝছো। আমি ভুল বুঝছি? আমি বুঝিয়ে দিচ্ছি। এত বড় একটা কথা বলে মুতে শরবত। আচ্ছা, তোমার ভুলটা আমি ভেঙে দিচ্ছি, দেখো এক্ষুনি। হ্যাঁ? আমাদের যে বাড়ির কাজের লোক আছে, হ্যাঁ। ওকে আমরা ভালোবেসে সব সময় আমরা মুতে বলে ডাকি। ও মাঝে মাঝে করে ফেলে। মানে মুতে বলে মুতে। ওর নাম কি ছিল তাহলে? মতিলা, ছোট্ট করে আমরা মুতে বলে ডাকি। তার নাম মতিলাল। লালকে আউট করে দিয়েছে ছোট করে। ঠাকুমা দিনে হেসে হেসে মরে যাবে। আমি সেই জন্য ভাবি দিদি তো এরকম কথা বলতে পারে না বোন। ও দিদি, তুমি আমার বড় দিদি, তোমার সাথে এরকম করতে পারো? বাদে বাদে তুমি তো এখন আমাদের বাড়ি আসছো না, আর খবর টবর জানবে কি? আর বলিস কি? ও দিদি, একটা কথা শুনেছো? কি রে? আমাদের একটা ফ্রিজ নিয়েছি। ফ্রিজ? না ফ্রিজ না, ফ্রিজ ফ্রিজ। আমি ফ্রিজ খাবো। ও দিদি, হাওড়া হয়ে গেছে। আমি ফ্রিজ খাবো। খেলো না, খেলো, কত খাবো? আই 6-7টা ফ্রিজ খাবো। হ্যাঁ, ফ্রিজ খায়। জিজ্ঞাসা করো মায়ের দিকে, ফ্রিজ কেউ খায়? মায়েরা ফ্রিজ খায়নি। দেখছো, তোমারও দলে ফ্রিজের মধ্যে যেসব জিনিসপত্র গুলো থাকে ওইগুলো খাওয়া হয়। দিদি, তোমার মতো হাবলি হচ্ছে সব। আগো আচ্ছা মায়েরা আপনারাই বলুন, আমি ওই কালের বুড়ি। হ্যাঁ,
আমি কি জানবো ফ্রিজ বলে কি জিনিস? সেই আমি জানি হয়তো ফ্রিজ হয়তো ভালো ভালো রসগোল্লার পান্তুয়া এইগুলো হবে, ওইটা বলে ফ্রিজ খাবো। খেলো খেল। ও দিদি, ও ফ্রিজের মধ্যে যেগুলো হ্যাঁ দই রাখা আছে, দই। দই। হ্যাঁ দিদি, দই। মায়েরা যতটা খারাপ মনে করছি ততটা খারাপ না, দইও খাওয়াবে। মায়েরা আপনারাও খাবেন তো? কত 15-20 ভাঁড় নিয়ে নেবো? হ্যাঁ ঠিক আছে, লিয়া। আচ্ছা দিদি। লিয়া। কোথায় রে পচা দইটা নিয়ে? খাবার হয়ে আছে নাকি পচা দই খাওয়াবো? তোকে আমি কি বানানে আজ ভাষা বলি আমি আমার মাথায় ঢুকে নি। ও দিদি শোনো, তুমি ভুল বুঝে খালি গালাগালি খালি ইয়ে করে খালি। শোনো কি হয়েছে শোনো। হ্যাঁ আমাদের যে বাড়ির কাজের লোক আছে না, হ্যাঁ। ওর নাম পঞ্চানন, নন কেটে দিয়েছি, তাকে শুধু পচা বলেই ডাকি। তোরে কাজের লোকের নাম 55। হ্যাঁ দিদি, নন আউট। আউট কি বড়, ওই জন্য অত বড় ডাকতে পারি। ও মিয়া পড়ে যাও, তোর কাজের লোকের নাম 55, ছোট্ট করে মানে হ্যাঁ। ভালোবেসে পচা বলে। হ্যাঁ দিদি, সত্যি তোর নামকে গড় আর তোর চরণেও খড় পেতা গড়। সেটা আবার কেমন দিদি? মিয়া পুড়িয়ে ও যাও দিদি, তুই। তুমি কি মনে করে আমাদের বাড়িতে এসেছো? আরে বলো না। মনে বলতে তোদের জাগের যে গাভী দুধের ব্যবসা আছে, হ্যাঁ, এখন তা আছে যা ছিল দ্বিগুণ বেড়েছে দিদি। দ্বিগুণ? হ্যাঁ, তাহলে এত গাভী দুধ তুই কি করিস? কিছু খাই বাদ বাকি ফেলে দি, নষ্ট। নষ্ট। ভক্তনীর ভক্তিবতী মায়েরা, আজকালে মানুষ কেউ দুধ খায় না। খাবেনি। কি ঠাকুমা, অলাটা দুধ গেলে পেটে গ্যাস আর পেট ফেলে লাউ। এখন মানুষ দুধের বদলে ঠাকুমা বুঝে গেছি। আচ্ছা মায়েরা, একটা প্রথমে কথা বলেছিলাম জটিলাকে লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দিল জানেন। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো এখানে আপনাদের দুধের কেজি কত করে? কত? 40 টাকা। দুধ মনে ডিস্টার্ব আছে, এত কম দাম হয়? আমাদের ওখানে কত দাম আছে জানেন? কত? 70 টাকা, 80 টাকা, 90 টাকা। ওমা কি দুধ? বলে হ্যাঁ হ্যাঁ। না না না। আচ্ছা দাদু তুমি বলো তো, 50 টাকা, 70 টাকা, 80 টাকা হতে পারে, হতে পারে। যদি বলো কেন? কেন? যার যেমন দুধ তার তেমন দাম। সেখানে বৌদি হেসা হেসা মরে যাবে, দেখে নিয়ে আপড়ে যাইতে আকো হাসির কি গো? যে বৌদিরা 40 টাকা করে, সে বৌদিরা কি করে? 1 পা দুধে 3 পা জল মারে। অলাটা দুধে ছানা কাটবে, দাদু তুমি বলো তো কাটবে? আর আমাদের কাছে 70 টাকা 80 টাকা কেন? কেন? একবারে কোয়ালিটি দুধ। ওমা হ্যাঁ গো, মিনিমাম 1 পা দুধে 6-7 কেজি ছানা। ওই বৌদিরা ছটকান দেখছো, জল মারে, ওইগুলা ছটকান হ্যাঁ, খায়। শুধু জল শুধু। আচ্ছা আচ্ছা চশমা ঠাকুমা তুমি বলো তো, মোটা দুধে বেশি ছানা পড়ে না? পড়ে। তাহলে কি বলো? বলে হ্যাঁ যেমন দুধ, হ্যাঁ জল মারে, ওই দিয়ে ছটকান খায় রে। শুধু জল। আচ্ছা বাপ, 40 টাকা করে ধরি, 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দেয় 100। জটিলাকে 100 টাকা বলে দিই। অলা উঠা ডিগ বাজি ভাই মাইক মেরে গায়ে যা পড়লো বলে বলি জটিলালো বলো না। ওই মথুরা বাজারে বাজারে 100 টাকা কিলো দরে দধিতে বিক্রি হচ্ছে। 100 টাকা। ও দিদি, এ, আমি যাব। হাওড়া হচ্ছে, আমি যাব তোমার সঙ্গে। নিয়ে পুড়ে যাও। বয়সটা দেখছো? ও দিদি মুখে নিয়ে যাও না। আর যা ঠান্ডা পড়ছে হাফ রাতে যেতে পারেন ব্যাগ। মিচ্ছা মুছি বলতে হয় বলি আর কি। জটিলা হ্যাঁ। যাবি? নিয়ে যাবে। চল চলো না। দুজনে মিলে যাবো। আচ্ছা, আর যেতে যেতে বলবো, কি বলবে বলো না। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব। ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওরা চলে যাব ওই মথুরা বাজার।
মোরা চলে যাব মোরা চলে যাব ওই মথুরা বাজারে মোরা চলে যাব ওই মথুরা বাজারে মোরা চলে যাব মোরা চলে যাব ওই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব মোরা চলে যাব মোরা চলে যাব ঠিকই পৌঁছে যাব মোরা চলে যাব ঠিকই পৌঁছে যাব আরে জটিলা বলো তুই তো যেতে পারবি না নিয়ে যাবে না জানি নিয়ে পুড়িয়ে যাও তুই চাপা আর শোন বলো তোর ওই মেয়ে কুটিলা আমার মেয়ে কুটিলা কি করেছে ওকেও নিয়ে যেতে পারবো না নিয়ে যাবে না না। তাহলে তুমি কিছু একটা উপায় বলে দাও মায়েরা ওই কুটিলা বাজারে খেলে কি হবে বলো তো বাজার ঘাট টোটাল বন্ধ ওর মেয়ের এমন স্বভাব চরিত্র খারাপ করে একটা সুখের সংসার রাখতে দেয় না। দিদি আসতে যার ঘরে ঢুকবে তার ঘরকে ভগলবা করে দিবে আর বাজার ঘাটে গিয়ে যার তার সঙ্গে ঝগড়া করে বাজার ঘাট তছনছ করে তুলে শুনছিস দিদি আসতে বলো মেয়ে শুনলে আবার রেগে যাবে নিয়ে পুড়িয়ে যাও তোর মেয়েকে নিতে পারবো না তাহলে তুমি কিছু একটা উপায় বলে দাও না দিদি হরে কৃষ্ণ মায়ের আসতে মায়েরা আপনারাও জানেন আমি জানি জটিল ছেলেরা বৌমা আছে তার কথা একটা বার বলছেন কথা একটা আছে না কান টানলে মাথায় আসে সুজে যেতে হবে ফাল হয়ে জটিলা যদি যায় পাতায় পাতায় আমি যাই সিধা জটিলা বলো শুনলাম নাকি ছেলে করে বৌমা করেছি হ্যাঁ এই কথা তোমায় আমার কে বলেছে সে কথা আমি জানিনি ভাবছি ইচ্ছা হচ্ছে নাটক করতে হবে তো না ওইগুলো বৌদিগুলো গুজর হ্যাঁ বৌদিরা তো সব তোমার সাপোর্টে সব তোমার সাপোর্টে তা ঠিকই বৌমা বলেছে যে- ঠিকই বলেছে যা বলেছে ঠিকই বলেছে হ্যাঁ তা বৌমা যখন করেছিস আচ্ছা বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে আমি পাঠাতে পারি যদি আমার কিছু শর্ত মানো কি শর্ত বলবো বল আমার ছেলে আয়া আচ্ছা বাড়ি ফেরার আগে আমার বৌমাকে শাসন মানে বাড়িতে পৌঁছে দিতে হবে আচ্ছা বেশ আমার বৌমাকে বাঁকাপতি নিয়ে যাওয়া যাবে না না বাঁকা নদীর জল খাওয়ানো যাবে না আচ্ছা ঠিক আছে আর ওই যে বাঁকা কেসটা রয়েছে না হ্যাঁ, ওর সাথে একদম দেখা করাবে না ঠিক আছে আর একটি কথা দিদি আর একটি কি? আমাদের বাড়ির সামনে যে শ্যামা মায়ের মন্দির আছে না আচ্ছা আচ্ছা ওখানে প্রণাম করিয়ে তারপর নিয়ে যাবে আরে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক তাহলে বল, রাজি তো? বৌমাটিকে ডাক ঠিক আছে তুমি কিছুক্ষণ অপেক্ষা করো আমি ডেকে দেখছি বেশ বলি ও বৌমা গো ও বৌমা গো 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 তোমায় না দেখতে পেলে ভালো লাগে না কোথায় আছো ও বৌমাই একটু শোনো না তোমায় না দেখতে পেলে ভালো লাগে না কোথায় আছো ও বৌমাই একটু শোনো না ও বৌমা গো ও বৌমা গো ও বৌমা গো ও বৌমা গো বলি বৌমা বৌমা ও বৌমা হ্যাঁ মামা ডেকেছো? কতক্ষণ ধরে ডাকছি কেন ডেকেছো? এই যে বৃন্দাবন থেকে বড়াই মাসি এসেছে গো বৃন্দাবন থেকে? হ্যাঁ মাসি? হ্যাঁ গো কে মাসি? ওমা কোথাকার মাসি? কি বলে আমি তো মাসি বলে কাউকে চিনি না। এই কি কথা তুমি প্রণাম করো তাহলেই চিনতে পেরে যাবে আচ্ছা মায়েরা আপনারা বিচার করে বলেন তো কত সময় আমি গিয়েছি 5 মিনিট হয়নি গিয়েছি কি আসছে এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না জানি না দেখি না যার জন্য করে চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি এরপরে কি রাধারানীর সঙ্গে কথা বলা উচিত একবার উচিত নয় থাক বলি বৌমা বলো মা। মাসি এসেছে তোমাকে মথুরা বাজারে নিয়ে যাওয়ার জন্য মাসি বাজারে নিয়ে যাবে? হ্যাঁ গো ঠিক আছে তাহলে মাসি একটু ডেকে দেখি। ডেকে দেখি। বলি মাসি মাসি সোনা মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি যেন আমাকে ধান কুটা কল পেছে মাসি সোনা মাছি রোজ কাল দেই তবু শুনে মনে তোর বাবা মাছি রে
নিয়া পুড়ে যা ললিতা তোর মরণ হয়নি ওলাটা মাসিকে মাছি গিয়া মরুঠু এত বড় ঠান্ডা গরমে স্ট্রোক আমার তোর মরণ নাই নিয়া পুড়ু তো এ বাবা কিরম কথা শুনেছো বলে তুই বাবা মাছি বলে এত করে ঠান্ডায় গরমে স্ট্রোক হয়ে মরে যায় রে তুই কেন মরুনি বলেছি বলেছে আসলে কি হয়েছে জানো কি হয়েছে মাসির তো বয়স হয়েছে না তাই কি বলতে কি বলে ফেলেছে ওগুলো বয়স বাদ হয়েছে দিয়ে- বলে এইরকমই মুখের ভাষা আরে বয়স হলেই তো ভাষা বলে ওগুলো বাদ দিয়ে দাও শোনো রাধে বলো। শুধু তোমার কথা মতো আমি বাদ দিয়ে দিলাম বেশ, বেশ, নালে ভালো। বুড়িকে কিন্তু আমি ছাড়তাম না ভালো, এত ভালো। বড় কথা দেখেছো দেখো দেখেছো আচ্ছা দেখো আমার ললিতারও না শখ প্রচুর এই মাসির দিকে তাকিয়ে থাকা কি দরকার আছে বুড়ো মানুষ যখন উল্টো পাল্টা তা বলে এত বড় কথাটা বলতে পারলো মাসি আরে আমাকে? বয়স হলে তো উল্টো পাল্টা করে বলে ওগুলো ধরতে নেই ওগুলো বাদ দিয়ে দাও শোনো না রাধে বলো না। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে এর মাথায় হ্যাঁ যখন তখন প্ল্যান তা কি প্ল্যান এসেছে তুমি আমি মাসি মাসি রাগটা ভাঙিয়ে দাও আমি তুমি নয় কি আমি হবে আরে হবে হবে চেষ্টাটা করে দেখো তো হলেও তো হতে পারে সত্যি চেষ্টা করে চেষ্টা করে দেখি শোনো না মাসি বাবা বুড়ো বসে কেমন রাগ দেখো মাসি গো বুড়ো বসে যেন ফুলে উঠছে দেখো ও মাসি ললিতে একদম হচ্ছে না হচ্ছে না একদম আমি হচ্ছে তো জানতাম হবে না হবে না মাসিকে টেনে তোলো মাসিকে টেনে টেনে তোলো হবে তাহলে হবে হবে চেষ্টা করে দেখি রাগ করো না মাসি রাগ করো না রাগ করো না মাসি রাগ করো না রাধে তোমার শুধু তোমার আর কারো না রাগ করো না মাসি রাগ করো না রাগ করো না মাসি রাগ করো না রাধে তোমার শুধু তোমার আর কারো না হ্যাঁ গো মাসি শুধুই তোমার আর কারণ নিয়ে আপড়ে যাও তোদের ছটকানে আচ্ছা মায়েরা আপনারা বলুন তো এতগুলো ভক্তের সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না জানি না দেখি না কেন বুড়ি হয়েছে বুড়ির কোনো কি প্লাস্টিক নাই রাধে বুড়ির নাকি প্লাস্টিক নাই মাসি ঠিক করে বলো প্রেস্টিজ তোমার ভুল হয়েছে ঠিক করে বলো প্রেস্টিজ মাসি ঠিক করে বলো ভুল হয়ে গেছে হ্যাঁ ভুল হয়ে গেছে এইবার ঠিক করে বলবা প্র্যাকটিস কি নাই বল প্র্যাকটিস কি নাই বল এইবার কে বলবে বলুন না আমি বললাম প্রেস্টিজ আর মাসি বলছে প্র্যাকটিস হাঁটিয়ে দিস জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না কারো ভুল ধরতেও ছাড়বে না মাসি ওটা হাট ইজ দিস নয় বলো, হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস ইউ বাটার আন্ডার প্যান্ট ইউ বাটার আন্ডার প্যান্ট একবারে আমার সঙ্গে কথা বলে জানিস ইউ বাটার আন্ডার প্যান্ট মাসি শোনো ওটা ইউ বাটার আন্ডার প্যান্ট নয় বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড আমাকে ইংরেজি শিখাচ্ছি কেন মাসি মাসি মায়ের আমি ইংরেজি কত নাম্বার তুলে জানি কত? কত মাসি 100 কোশ্চেনে হ্যাঁ? মিনিমাম 1600 নাম্বার একা তুলে নেই 100 কোশ্চেনে 1600 নাম্বার আচ্ছা মায়েরা স্কুলে যদি 100 কোশ্চেন দেয় হ্যাঁ। ও বোন স্কুলে 100 কোশ্চেন দিলে সেখানে 1600 নাম্বার কি করে পাবে আচ্ছা মাসি শোনো হ্যাঁ তুমি কোন স্কুলে পড়েছো গো এই যে হ্যাঁ? তোমাদের মতো আমি ওয়ান ডে ভর্তি হইনি ওয়ানটে ভর্তি হওনি ওয়ান ডে ভর্তি না হয়ে পাঁশকুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি কলেজে উচ্চ মাধ্যমিক ললিতে হ্যাঁ কলেজে কি উচ্চ মাধ্যমিক হয় রাধে হয় হ্যাঁ রে ওই রে ওই রে ওই বুড়িকে আমি বলছি হয় আর এ বুড়ি বলে ওই রে ওই রে ওই রে দেখো গরমে ঠান্ডায় যেন লুচির মতো ফুলে উঠছে ওই তুই কি বলবি এ বুড়ির রঙ্গ দেখলেনি মোর অঙ্গ যেন একবারে জ্বলে যায় ওই তুই কি বলবি কেন মাসি তুমি কিছু বলবে এই যে মায়েরা আমি প্রত্যেকটা বিষয়ে তার পাই গো তার মাসি তুমি সত্যি বলছো হ্যাঁ, তুমি তার পাও কি তুই পাবি বলি মাসি ওই যে ময়নার যে রাস হয় না হ্যাঁ। ওখানে যে বড় বড় ধান ভেজানো তার
তুমি পড়েছো? কি তবে? তুমি স্টারকে যদি তার বলো তুমি ভালো করে পড়েছো। হ্যাঁ? ঠিক করে বলো স্টার। বলো স্টার। স্টার্ট। বুড়ি যেন মেশিনে স্টার্ট দিচ্ছে, জমিনে জল পাওয়াতে যাবে। ওই মাইক দাদা, ওটা কোনটা হবে রে? এই নিয়াপুরি মাইক রাজের বেদুয়া, সত্যি কথাই তো বলি। বিশ্ব বেদুয়া, তারও মন কানে কথা বলে রে। অল আউট। হ্যাঁ, বুড়ি বলে আর বুড়ির দাম নেই। হ্যাঁ, নিয়াপুরি যাও সব সময় কট কট তারও মনটা দিকে দেখি আমরা দেখি। আচ্ছা মায়েরা, আপনারা যে হাসছেন, আমার সঙ্গে রসিকতা করছেন, আমি কে জানো? তুমি কে গো? কে গো মাসি? আমি বেডশিট পাস গো, বেডশিট পাস। মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বলো বেসিক basic পাস। pass। বেসিক পাস। তাছাড়া আমার 3 রোল গো, জানো 3 রোল। কি করে মাসি? কি করে জানো? কচি তুই জানি ভালো করে, প্রত্যেকটা ক্লাসে 3টা করে সেকশন থাকে। আছে। আছে এ সেকশন, বি সেকশন, সি সেকশন। সি সেকশনে 3 জন ছিল। সি সেকশনে 3 জন। ও মাসি কেমন করে ছিলে তোমরা? ওই তো প্রথম এগরোল ললাঠাই মাইক মানে গালে হাতে মিশে বসে। ওই মাইক ম্যান ছিল? হ্যাঁ। আচ্ছা 2 নম্বরটা ছিল? 2 নম্বর তোমাদের এখানে যে জেনেটার দিয়াম হচ্ছে বাবা, মাইক ম্যান জেনারেটর ম্যান ছিল। ছিল। ওই জেনারেটর ম্যান সব মরু দিকে ঝাড়ছে। তোমার দিকে ঝাড়ে 2 নম্বরে গেছে। 2 নম্বর আর লাস্টে কেউ ছিল না, আমি আমার 3। দেখেছো তোমার 3 রুল। তো মাসি তোমার মতো হ্যাঁ। ব্রেনি ছাত্রী হ্যাঁ। এখানে আর কেউ নেই মাসি। কত লোক আমাকে লাইট দেয় জানো? ওটা লাইট নয়, বলো লাইক দেয়। আমাদের সবাইকে ভালো লাগে তার জন্য লাইক দেয়। মাসি যেন অন্ধকারে হারিয়ে গেছে, ভক্তরা বলছে বাড়ি যাওয়ার সময় একটা লাইট নিয়ে যাবে, এটা দিয়ে দেবে তো লাইট। একে বুঝানা যা আর হাতিকে আন্ডার প্যান্ট পরানা তা। দেখেছো ভালো কথা এক্ষুনি বললাম, দেখেছো? বাদ দে। তুমি বাদ দাও, ঝগড়া করি বুড়িটা কি ঝগড়াকুটি হচ্ছে। নিয়ে পুরু যাই তুই দি। হ্যাঁ, তুই ভালো। শোনো রাধে, বলো বলো। তোমার শাশুড়ি বলেছে, তোমার শাশুড়ি বলেছে শ্যামা মার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবো এই মথুরা বাজারে। মাসি বলো। আমি শ্যামামাই জয়ধ্বনি কেমন করে দেব? শোনো রাধে, বলো বলো। এই সুযোগ তুমি বলবে শ্যামা মার, শ্যামা মা আমার। তোমার শাশুড়ি শুনবে, তাহলে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে। বেশ বেশ মাসি, হ্যাঁ গো। তোমার কথা মতোই শ্যামামাই জয়ধ্বনি দিদি। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ও গো আমার স্বামীর নাম শ্যামামার নাম, আমার স্বামীর নাম শ্যামামার জয়। আমার স্বামীর নাম শ্যামামার নাম, আমার স্বামীর নাম শ্যামামার জয়। আমার স্বামীর নাম শ্যামামার নাম, আমার স্বামীর নাম শ্যামামার ও গো জয়। আমার স্বামীর নাম শ্যামামার নাম, আমার স্বামীর নাম শ্যামামার জয়। স্বামীর নাম শ্যামামার নাম, আমার স্বামীর নাম শ্যামামার জয়। জয় শ্যামামার, জয় শ্যামামার, জয় শ্যামামার, শ্যামা মায়ের জয়। জয় শ্যামামা, জয় শ্যামামা, শ্যামা মায়ের জয়। আমি শ্যামের, শ্যামের যে আমার, জয় শ্যামামার, শ্যামা মায়ের জয়। আমি শ্যামের, শ্যামে যে আমার, জয় শ্যামামা, শ্যামা মায়ের জয়। শ্যামামার, শ্যামামার, জয় শ্যামামার, 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 জয় শ্যামামার। শ্যামামার, শ্যামামার, জয় শ্যামামা, শ্যামামার, শ্যামামার, জয় শ্যামামা। শ্যামামার, শ্যামামার, জয় শ্যামামার, 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 জয় শ্যামামার। শ্যামামার, শ্যামামার, জয় শ্যামামা, শ্যামামার, শ্যামামার, জয় শ্যামামা। বদন ভরে গাও এই নাম, জয় শ্যামামার, শ্যামা মায়ের জয়। বাদন ভরে গাও এই নাম, জয় শ্যামামা, শ্যামা মায়ের ও জয়। গো বদন ভরে
শ্যামা মারে শ্যামা মারে জয় শ্যামা মার শ্যামা মারে শ্যামা মারে জয় শ্যামা মা শ্যামা মারে শ্যামা হৃদয় গৌরী জয় মাকে হই হই হই। চলুন মায়েরা, সবাই মথুরা বাজার যাবে তো নাকি? যাবেন? আচ্ছা, তার আগে এই বাড়ির যিনি বতী রয়েছেন, বৌদিমণি বা কাকিমণি, আপনি আর বাকি 3 জন নালে 5 জন নালে 7 জন মহিলা উঠে চলে যান, বা বৌদিমণি কাকিমণি চলে যান। আমাদের রাধারানী যাচ্ছে মন্দিরে, উনার মাথায় পশরটা তুলে দিবেন। 3 জন নালে 5 জন নালে 7 জন, এবং যিনি বাড়ির বতী রয়েছেন আপনি চলে আসবেন। চলুন মায়েরা, আর বাকি 2টি বাহু তুলুন, সবাই মিলে তুলুন, আর সবাই মিলে বলুন